কতদিন গাছ তলাত বইয়া বইয়া সময় কাটাইতাম। আমার কি ইচ্ছে জাগে না তোমার ঘরে বউ হইতাম। কোনদিন দেখবা এসে আব্বাই আমার কেউ লগে বিয়া দিলাইছেন, তখন কি তা করবাই? ও কিতা কথা তুমি, তোমার যদি অন্য জায়গায় বিয়া হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না কৌশল, আমি তো তোমার ছাড়া বাঁচতাম না। এটা তো আমি বুঝলাম, কিন্তু তোমারও তো বোঝা উচিত না খসাই। আমি বড় হয়েছি, আমার ফ্যামিলি চাইলে এখন আমার বিয়া দিতা। তুমি যদি কোনো খাম কাজ করো না তাহলে তোমার কাছে কিলা বিয়া দিবা? তুমি তা কোনো টেনশন করি না, খুব তাড়াতাড়ি আমি একটা কাম কাজে লাগবে। শুনো, আমরা বিয়ার বাদে কিতা কামো জানো? আমি খামো যাইনি, খাম তাকে আইনি, তুমি ভাত রান্না করে রাখবাই, তুমি এক লগে বিয়া খাইনি, ঠিক আছে? আর বাচ্চা কাচ্চা হইব। ওইসে আগে বিয়া করিয়া গড়ে তুলো, এখনো বিয়া করিয়া গড়ে তোলার নাম নাই। আর বাচ্চা কাচ্চার উড়িয়ে স্বপ্ন দেখরা। স্বপ্ন দেখতে হইলে আগে পরিশ্রম করা লাগবো, খাম করা লাগবো, বুঝছো? আমি আজকে গিয়েও আমার বড় বিয়া করিব, আমি বিয়া করতাম। আমার জেলায় তারা বিয়া করাইতা, তোমার বাড়ির বিয়া প্রস্তাব পাঠাই, ঠিক আছে? ঠিক আছে, তুমি ওই জিনিসটা করো। আমার আব্বার কাছে প্রস্তাব পাঠাও, দেন আব্বা যেটা করার করবা। আমি তো তোমার আছি। ওকে, বিয়ার বাদে না নি খুব সুন্দর করে সংসার সাজাবো। ঠিক আছে, আমার না আজকে যে সুন্দর লাগে। ধরো একটা কথা কইলাই, কিন্তু তোমার আজকে যে মায়া লাগে। আচ্ছা, মায়া লাগে, ওই মায়া একটা দিলাও। তোর শয়তান, তোমার শয়তানে যাইতো না রানী। তোমার লাগে সেটা কথা নিতে কাল লাগে। আচ্ছা শুনো, বিয়ার বাদে কিন্তু নাকি আমরা ওলা প্রেম করি, ঠিক আছে? লুকাই লুকাই প্রেম করি। বিয়ার আগে সবসময় সব পুরুষও কথা কয় যে বিয়ার বাদেও আমরা ওলা থাকবো, কিন্তু বিয়ার পরে শেষ। এটা প্রেম যায়, এটা আমার জানা আছে। এটা শুনো, আমি মনত আজীবন ওলা। এখন কথা কইতে বলছি, আম্মা আমি বিয়া করে দিতাম। তোর বড় ভাই রইছে, তুই বিয়া করতে তোর শরম করে না নি? হায়া শরম বলতে সবটা দইলিছে। আমি কিলা সংসার চালাইলাম আমি জানি, যে কটা টাকা ভাই ও কটা টাকা দিয়ে আমি কিলা টানা চেষ্টা দিয়ে আমি সংসার চালাইলাম। আর হে তার নাম উঠি গেছে বিয়া করিলি তো বড় ভাই এখনো রয়েছে, কার চকুত লাগে না? আমি চেয়ারম্যান ফরিদে বালা ভাই। হ্যাঁ, ও মাই 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 কি দেখলো ডাকাতি ডাকাতি। চেয়ারম্যান তো খারাপ মানুষ, যদি তোর কথা শুনে তোরে নো খাটিয়া টুকরা টুকরা করিয়া সুরমা নদীর বাসাই দিব, কেন বুঝরে নি? তুমি যত তো কো না কেন আম্মা, আমি কিন্তু খাজলিরে বালা পাই, আমি খাজলিরে সারা বাঁচতাম নাই। তুমি তেন যে সাল্লা খান বিয়ার মাত ফাটাও, আমি তো এই সারা বাঁচতাম নাই। হুন্ডাই নি তোমার হুয়ার মাত, হে তো মরবো মরবো লগে আমদারেও মারবো। দেখরাই নি কি তার লাগাইছে, কি অবস্থা শুরু করছে। হি মাই গো মাই, মা ভাউরিলে বা ভাই ভাউরিলে হগুর লাগে তুমি মরি দিবা রব, হগুরে ছাড়া তুমি বাঁচতাই নাই। হায় রে হায়, হুন্ডাই নি গো তোমার হুয়ার মাত। হুন্ডাম রে বাবা, আর হুন্ডাম। যত তো কো না কেন আমি চেয়ারম্যান ফরিদে বালা ভাই। তোর যা মুখ বাম কর, হবিস চেয়ারম্যানের ফুরিতে বালা কর। এরা কোনো হুক না প্রেম মিজে না, বুঝছো নি? চেয়ারম্যানে যদি বুধবাই তুমি তার ফুরি লোকের টিপি চামিস কোথায় তোমার খাটিয়া সুরমা নদীর পাশে কিছু হবিস কোনার আমরা বিচার ছাড়া করবো, আমরাও বাঁচতাম না। কি যা থই সাইনি তাই বিয়া করতা চেয়ারম্যান ঘুরি, চেয়ারম্যানের দেহ ঘুরি, গাও বাসা ঘুরি। তার লাহান বেখ আমারে তাই বিয়া বল করিব নি, বিয়া করি লিব নি? তার রং তামসা করে, তাই বয়সে রং তামসা করে তান লগে। আর তাই তো ফেমো মদি গেছই, বাস্তা নাই। শুনো ভাই, তাই আমার বালা ভাই। কথায় আছে নানি, আবেগ চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী। অভাব যখন দরজা তাইয়া দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দি ফালাইয়া যায়। ও কথা মনে রাখবো। আম্মা ইটা কথার কথা গো, তুমি তাই যদি রাজি থাকো আমি কাজলের বিয়া করি লুঙ্গো। আম্মা তুমি না করিও না প্লিজ। এই হুঞ্চাই, তোর এই ভালোবাসা টালোবাসাইটা বাদ দে, বাদ দিয়া দেখুন একটা বালা খামো লাগ। আগে নিজেরে প্রতিষ্ঠিত কর, তো পরে সপ্তাহ ভাই মুনে। বুঝছি, তোমার তোর লগে মাইটা কোনো কাম হইতো নাই, আমি আমার ব্যবস্থা করতাম হইব। আল্লাহ মাহবুদ দেখলেনি কত বড় সম্পত্তি ই ফুরি লাগে মজবু হয়ে গেছে। আমার মুখের উপরে তোর মুখের উপরে মাতিয়া গেল কি দেখলেনি? ইয়াল্লাহ বাঁচবো কি মরবো চিন্তা করে না। ইমনের মাথা ঠিক কোন বুথ থামাইলো? আমার গো মাই বহুত বড় একটা টেনশন মাথা থামাইছে। আল্লাহ মালিক, ই কি পাগলামি যে শুরু করছে আম্মা। আমি কিতা কইতাম, আমি বড় ভাই কিতা মারতাম, আমার শরম করে আম্মা। আমি কোন মুখে মারতাম তার সামনে? বাবা শরমটা কি বড় জিনিস হইল? হে যে উফতামি করেন, এই চেয়ারম্যানের আত্মা কি বাঁচবো নি? আল্লাহ আল্লাহ তুমি সহায় থাকিও মাহবুদ।
সারা গাঁৱে ডরায় চেয়ারম্যান রে আমারও ডর করের গো মাই আমি জানি না কোন বিপদ ডাকিয়া আনে অত সুন্দর আপনার ফ্যামিলি কি তো হইছে অত ইম্পর্টেন্ট কিতা ফোন দিয়ে পাগল হয়ে গেলে ফোন দিতাম আমি করছি আমি তো আমার বাড়িতে মারছি না কিন্তু তারা কেউ রাজি হইন না কইন আমি এখন বিয়া করতাম কেন বড় ভাই একজন রইছইন তাহলে তুই আমার বিয়া করাইতা নাই ফেলে এখন কাজে দিবি আমরা এক কাম করব আমরা তুই না বাইক কে বিয়া করি বাকি যাই আমরা তাহমো কই খাইমো কিলা চলমো কিলান আমরা জীবন খাটবো কিলান তুমি ওটা লইয়া চিন্তা করাইনি আগে আমরা যাই গেলে দেখবাইনি নানান ব্যবস্থা হইব আমি আসি নানি আমি রুজু করবো নানি আমরা দুইজনে মিলিয়া কত সুন্দর সংসার সাজাই কইলাম তো তোমারে তুমি বুঝো না কেন প্লিজ তুমি না করিব না না করতাম না আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তো জানো আমার আব্বা কত গরম আমার আব্বা যদি মানিয়া নেই না তখন যদি কোনো অঘটন ঘটাইলেন তোমার আল্লাহ তুমি কেন বুঝো না কেন আমরা যদি যাই গিয়ে বিয়া করি বিয়া করি লিলে নানি আর তারা খবর পাইতা কই আর এমনি কয়দিন বাদে নানি যখন জানবা বিয়া শাদী হয়ে গেছি এমনিও আসতে মান্য নিবা এখানে অবশ্য খারাপ হয়েছে না কিন্তু বিয়া করে আমরা তাহমো কই কইলাম তো তুমি এটা লইয়া চিন্তা করি না আমি বাসা বাড়া লইমু শুনো বাসা বাসা কইছি তো টাউনও যাইমু তো বিয়া করি একটা গাঁৱত থাকবো আমরা টাউনও যাইমু তাহলে যাইব কি ওই এর শুনো তুমি কি তাকবে জানো কালকে ও টাইমে তুমি তোমার কাপড় চোপড় লইয়া আইবাই আমি আইবি আমরা তাই বিয়ে করতে পারি ঠিক আছে শোনো বিয়া করা তো মুখের কথা না খরচপাতি তো লাগবে তোমার কাছে আছে নি খরচপাতি আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই আচ্ছা তুমি তাহলে চিন্তা করলে না আমার কাছে কিছু টাকা আছে জমাইল টাকা আমি না হয় ওগুলো আনি নিই আশা করি নাই ও যে তুমি লিয়ে আইবে ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখি আমি না হয় একদিন চালাইলিম সারাটা জীবন তুমি আমার চালাই তৈব আল্লাহ গিয়া আনলে তো আমি রুজিত লাগি যাবো তুমি কেন বুঝো না কেন টাউনও গেলেও খাম পাইলি পাইনি তুমি টাউনও খামোর অভাব নাই মানুষের খামোর মানুষ পান না তো কইয়া আচ্ছা ঠিক আছে ওকে তাইলে ওটাও থাকি যাও কত কথা দিবে কোনো কাজ আর ওখান কথা বারোই বাস করে তোমার ভালো করে কত অবস্থায় তো আমি তোমার কথা বলতে হিসাব করতাম না বুঝছো যখন আমি রুজিত লাগি যাবো তখন তো আমি নদী বুঝছো ঠিক আছে এটা লইয়া তুমি কোনো চিন্তা করিও না আমি কয়টা আলমারিতে কি নতুন কাপড় লইলি যাতে কোনো মতো কয়দিন চলে যাই বাদে তুমি আর আমি সুন্দর মতো সংসার করো আচ্ছা কেমন তুমি যখন বাড়ি যাও বুঝছো ঠিক আছে আমিও যাই আমি গিয়ে ওটা সবার ব্যবস্থা করি ঠিক আছে যাই এসে স্যার না সো সুইট আল্লাহ হাফেজ ওকে আই লাভ ইউ অবাসাতে তোমারে কইলাম একটা রং মিস্ত্রি আনতে বিল্ডিং সার রং করাইতে আর ও দিয়ে তুমি যেন ফালাই রাখছো হ্যাঁ এটা একটু আটে উঠে রাখা যায় না বাড়ির একটা সৌন্দর্য আছে নাকি আমি ইউনিয়ন সামলাইতাম নিনা বাড়ি সামলাইতাম তোমার কি তার লাগছে ও ব্যস্ত নেই না কইতো চ্যানেল সাহেব ও চ্যানেল সাহেব সর্বনাশ হয়ে গেছে কিতা সর্বনাশ হইছে হইতে তো ইমনে দেখছি কাজলিয়া পারো লিয়া কই যা আর কি হ্যাঁ ও তুই আটকে আবার বন্ধ দিলে না কেন আমি বলে আন্দাজ করতাম পারছি না পরে দোকানে হইয়া জিজ্ঞাসি আমি শিওর হইলাম যে কাজলিয়া আপা ইমনে লগে গেছে হারামজাদা আমার ফুরির লইয়া কই গেল আমি দেখছি টাউনে মুখা যা টাউনে দি ও আগে চলো তার বাড়ি যাই তার মা বাবা বাইরে জিজ্ঞা করলে সবটা বার হইব বাবা ই হাউ কাম গিতাছিলি রে খাজলের লইয়া ই মনে গেছে কি বাকিয়া হ্যাঁ লাড়ো তোমার সাহস লাডিলো হারামজাদা আটো আটো। আই তারে দিন ক্যামেরা দিন কত বড় সাহস না আমরা জন্য চাইলাম কোনো সমস্যা হইতো না কোনো সমস্যা নেই আমি বাসা দেখতে রাখছি আগে গিয়ে দেখতে রাখছি তো বাসা ঠিক করতে লাগছে আইও এই দিদার করতে পারি গা
এই বারস না এখানে ওয়ালাইকুম আসসালাম আমার পরিবার হয়েছে আপনার ভাই কই? ওয়ালাইকুম কি তো আসসালাম হইছে চেয়ারম্যান সাহেব? কি তো হয়েছে আপনি বুঝলেন না আপনার ফুয়ায় আমার ফুরি লই আইছে আমার ফুরি করে রাখছেন আমার পরিবার হলে দুকা আর ফুয়ারে আবার সামনে আনুকা আমি শিক্ষা দিতাম আমি শিক্ষা দিব তারে আপনি জলদি করুক আর নাহলে কিতা যে করবো আমি জানি না ই কিতা কই চেয়ারম্যান সাহেব আপনার হুরিরে আমার ভাইয়া লইয়া যাচ্ছে বিশ্বাস করুকা চেয়ারম্যান সাহেব ইলা কিচ্ছু আমরা জানি না কিচ্ছু জানি না বিশ্বাস করুকা নাহলে কিচ্ছু জানি না জিও চেয়ারম্যান সাহেব আপনার বিশ্বাস না হয় আপনি মানুষ পাঠাই আমার বর কুদুকার ফায়দা নাই বুঝছি আমরা কিচ্ছু জানি না রে ভাই আমরা কিচ্ছু জানি না জানি না হইয়া কিতা পার পাইনি বাইনি আমার ফুরি কোন আনো লোক এত জলদি বা করে দাও জলদি বা করে দাও আর নাইলে অবস্থা খারাপ করে ফেলে দিব এই আব্বা জানি কি এখন উঠে জানি না হইলে আজ মা ফুয়া তুই ঘুরে বাড়ি মাথা পাঠাই দিমু এই তুমি মুখ সামলাই মাতো কিতা মাতো এই মাতো তুমি কিতা মারতাম বেচে আর বেটা তুই কিতা মারতাম তাড়াতাড়ি বার হইয়ে দে না হইলে আজ আজ বলে আল্লাহ আমার বাচ্চা আমার ফুয়ারে মারিল ও চেয়ারম্যান সাহেব আপনার বাবা নজর দিন বাবাই আমার ফুয়ারে মারি দিব ইয়াল্লা 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 আপনার আল্লাহর বই আপনি আপনি জানেন না করুক আর মাইজ করতো না আর মাইজ করতো না আপনি মুখ বন্ধ করো কা এই আমার ফুয়ারে যে মারি লিল তোমরা এখনো ফুয়ারে রাখছো চিন্তা এই ওগুলো মারো না মারো ওগুলো মারো জানে মারো জানে মারো আমার ফুয়া মারি দিছে আমার ফুয়া মারি দিছে আমার ফুয়া মারি এই এই সারবে না ঘুরে সারবে না সারবে না সারবে না আমার বাচ্চারে বাঁচাউকে তারা মারি দিব ও ভাই আমার বাচ্চারে বাঁচাউকে ও আল্লাহ আমি রানি দিব ভাই আমার বড় ফুয়ারে বাঁচাউকে তোমার ইফারে মারমু হউ করে মারমু আর যদি আমার ফুরিয়া আজকের ভিতরে না বা করিয়া দাও যে আমি কিন্তু তোমার সব টিরে চলে বাপ সব টিরে আল্লাহ বাবারে আমারে ভিতরে হামাই দে দাও রে বা কত বড় বিল্ডিং কত বড় লোক কখন থাকে কত লম্বা রাইছি তোর রাই খাই নাই তো সাইডটা ভাত খাইছি না আমার আল্লাহর রাস্তা সাইডটা ভাত লইবা লাগি তোর বা কত খানি তারা ফালায় তাই রে বা ভিতরে আচ্ছা রে বা আমি আরতে আরতে হেরানি গেছি ও বাবা বাবা রে আমার আল্লাহর রাস্তে সাহায্য করো রে আমি সারা দিনের মাঝে কুত্তা খাইছি না 2 দিনের উপর ও শীতল লম্বা রাত খালি পানি খাইয়া ঘুমাইছি আমারে 200 টাকা দিয়ে যাও রে বা গাজরা বাজারা ঠরি দিয়ে রাত দিয়ে খাইব অন্য গমাই 200 টাকা আছে কিছু কিনা খাইও শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে জেলা বেটা খুশি করছে আল্লাহ বেটার মারে দিতে দিতে এগুলা খুশি আপনি আপনাদের ঠিক আছে আমাদের জিন্দা আম্মা তুমি নো কি বাবা আবার এই বলতে মা তুমি কেমন দেবে তোমার এই অবস্থা হবে বাবা রে তাপস কাহিনী তুমি তোমার সুখ লাগি চেয়ারম্যানের বুড়িরে লইয়া গেলাগি আর চেয়ারম্যানে আপনারে কত অত্যাচার করলো কত জুলুম করলো আম্মা আমি তো আম্মা ইয়া তোমার প্যান্ডা কত টুকাইছি পাইছি না মনে করতে আর তোমরা মনে রাগ করি অন্য কোনো আপনার গেছো আম্মা কি থাকো আম্মা তুমি আও সপ্তাহ হরমো তুমি আগে আমার লোক
আও আম্মা ও বেটা এই বাক্স ভিতরে আমার দিলাম ও বাসো না ওইগুলি লিয়ে কি করবো আল্লাহ ইয়া তাওয়াক্কুল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মামুস আমার নিচে উঠে জানা পুলিশে আমি তা পুলিশে আম্মা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ রোদিত আনতে আনতে আমার গান খারাপ করে আমার বাচ্চারে যে সুন্দর আম্মা এগুলা হো আম্মা কি অবস্থা হইল কি আমার তকদিরও লেখা তকদিরও আসিলে লাগে পড়লে তুমি চেয়ারম্যানের ফুল লইয়া গেলাম দিবাইতে আর চেয়ারম্যানে আইয়া রোজ জুলুম করে অত্যাচার করে একদিন চেয়ারম্যানের ফুল দিদারে বাড়ি দিয়ে বুঝছে আর দিদারেরও গুসা উঠে গেছে হে বাড়ি বাড়ি চেয়ারম্যানের ফুল মাথা বাটাই দিয়েছে এখান দেখিয়া চেয়ারম্যানের তো টেকা আছে পুলিশে টেকা খাওয়াইয়া মামলা দিয়েছে আমার দিদারে যে লুটিয়ে জেল দিছে কি আমি সেটি তখন গেলাম তো এটা তোরে ফুটছে তোমার মামি গুড়ারি তাই ফাঁস পাইছে তাই খাই তো কিনা রুজ দরবার করে খালি করে পানো পানো ফুয়াইতের ইয়ে করছো যা আমার গেলে পানো সেটি তখন ও আমার এখন যেতে গাড়ি তুলিয়া দিল উঠাই নয় বাবা বিচ্ছি করিয়া খাই আর আল্লাহ কাছে তোমার তারা দুই ভাই না আম্মা আমার কোনো কারণে আজকে এই দশা আমি বুঝছিলাম না আম্মা ইনা পরিস্থিতি হইব ও বেটা যার কারণে তুমি আমরা সবরে ছাড়িয়ে না চেয়ার মনের ফুরি আমার বউ খাজলি হই কিতা কইতাম আম্মা কাজলিরে লইয়া আওয়ার বাদে বিপদ করি যায় সময় গেলা বারে কইলা আজকে তাড়াতাড়ি আই ও তানো তাড়াতাড়ি আও সারাটা দিন আমি একলা গরু কিতা করতাম কি এক সমস্যাত পড়লাম বিয়ার আগে কত কইলা যে না তোমার লাগে আমার সব সময় থাকবো যখন তুমি কইবে তখনও তোমার কথা মতো আমি চলবো ওটা নিয়ে আমার কথা মতো চলা কোনো খবর নাই যাইন বারইয়া হারাবার খবর থাকে না যে সময় মন চাইলো ওই সময় আইলা সারাদিন যে আমি একলা গরো থাকি আমার প্রতি টানোর কোনো টানও নাই গরো ভালো লাগে না বাইরেও ভালো লাগে চিন্তা করো তুমি কিটা করা মানে কতবার আমি গড় বাইর দুয়ার আইলাম গেলাম খালি কোন সময় তুমি আইলা ও নি তোমার আবার সময় হইলো কোথায় এখন সন্ধ্যা গড়িয়ে আইলো আল্লাহ আমি খামও গেছি খাম শেষ না হইলে আইমুখ আনছো নি আমার ফেস ওয়াশ সাবান বেতন তো পাইছি না লাগে আনতে পারছি শুনো বেতন পাইও আমি তোমার আইনি আজ ওই দিন ধরে খইরাই যে খাইলা নিয়ে দিমু আর এখন কইরা কিতা বেতন পাইলা নিয়ে দিবাই আল্লাহ আমি তো মনে করছিলাম আজকে বেতন পাইনি কিন্তু বেতন তো পাইছি না এর লাগে আনতাম পারছি না তুমি অতদিন ধরে খালি মনেও করাই এরকম বিয়ার আগে রাগ কত করিও না। কইতা আমার কথা মনে রাগ করিও না আমি বেতন পাইও অন্য দিন আচ্ছা তুমি না আমার বিয়ার আগে কইতে যে তোমার যখন যা লাগবে তা আমি তোমার পূর্ণ করবো সুখে রাখবো শান্তিতে রাখবো এটা ফেস ওয়াশ আর সাবান আনিয়ে দিতে পারে না ওনে তোমার সুখে রাখায় ওনে তুমি আমার বালা রাখায় আল্লাহ বিয়ার আগে তো বুঝছি না ইলাদের চাপ পড়বো আমার উপরে তখন না বুঝতাম পারলাম কত চাপ গোয়ার বারাত দিয়া খানে খরচ চালাইয়া কুলাইতে পারলাম না তুমি কিতা বুঝাইতে চাই না আমার কারণে তুমি চাপু আছো আল্লাহ, আমি কেন কইছি আমি কইছি গোয়ার বারা খানে খরচ চালাইয়া কেন টেকা থাকে না এর লাগে কইছি তুমি কেন রাগ করো না রাগ করতাম না রাগ করার মতো কইছো না আজ কয়টা দিন ধরে খালি দিলাম করে আচ্ছা তুমি কোছেন তুমি ওটা কিতা দিছো আমি আমার বাপা বাড়ি থেকে যা আনছি তাও তো এখন চালাইলাম তাও তো ফিনরা আল্লাহ আমি যখন ইনকাম করবো তখন তো দিবি কেন রাগ করার কিটা কোথায় আর কোন জীবন তুমি ইনকাম করবা তার মানে কিতা আমি কিতা ফকিরের লোকান থাকতাম তুমি দেখছো না আমি কোন ফ্যামিলির ফুরি আসলাম হ্যাঁ আর কত স্যাক্রিফাইস করলাম তুমি কোথায়
অসত্য আমার ভুল হয়েছে তোমার বিয়া করছি আমারে বিয়া করিয়া তোমার ভুল হইছে না আমি ভুল করছি তোমারে বিয়া করিয়া কোন টাইমন কিতা হইতে তুমি কিতা কইতেছ রে তুমি আমারে কইরা কিতা আমারে বিয়া করা তোমার ভুল হইছে তাইলে আমার এই সংসারে রাখছো কেন বা করিয়া দিলাও আমি যাই কি তুমি সেটাই সেটার মতো কথা কইলে সত্তাম না কেন আমি কিতা চেষ্টা করতে কম করাম নি কইছাই কিতা করিলেই রে আমি ঠিক মতো দিনে কইতে রাতে পারে খাটলাম। না। কিতা খাটরা কার লাগে খাটরায় আমার লাগে খাটরায় না খাল লাগে খাটতাম তোমার লাগে খাটতাম আর তুমি করে তোমার লাগে খাটতাম না খাল লাগে আমি খাটলাম আমি কি আমার মা বাপ ভাই বোনকে খাওয়াইলাম তুমি তোমার মা বাপ ভাই বোনটা খাওয়াও না খাওয়াও এটা আমার দেখার বিষয় না কিন্তু আমারে খাবাই না কিনা ওটা দেখার বিষয় আমারে তো ঠিক রাখছো না আমারে তো ভালো রাখছো না আবার বড় বড় মাথায় কোন মুখে বড় বড় গলায় মাতো তুমি জানো না আমি কোন ফ্যামিলির ফুরি আচ্ছা ভুলটা আমি করছি তুমি না আমি তোমার এই কয়দিন আমি চাই না অন করা আমি বালা করি জানি তুমি কোনো সময় আমার বালা রাখতে পারতে না ভুল আমি করছি ভুলটা আমার হইছে তোমার আদরিয়া বাগিয়া আমার আজকে যদি আমার বাপের ইচ্ছা মতো বিয়া করতাম বাপে বিয়া দিতা তাইলে হয়তো এই দিন অন্তত আমার দেখা লাগলো না আমার বিয়া করা ভুল হয়েছে না রে? ঠিক আছে ঠিক আছে তুমিও মজা বুঝবাই আমার এই কথা কইছো কিনা একদিন একটু রাগারাগি করলাম করিয়া আওয়ার নাম আছে সুমিতা কর পুরোটা বুঝছে না আমি সারাটা দিন একলা করো থাকি খাল লাগি থাকি না করো বইয়া শান্তি পাই না বাইরে বইয়া শান্তি পাই আল্লাহ জানো না আমার কপালে কি তার আছে আস্তাটা দিন আমি গরো একলা থাকি মনের দুঃখটা শেয়ার করতাম একটা মানুষও নাই হ্যাঁ বেচারা আমারে বুঝই না অথচ বিয়ার আগে কত কইস যে তোমার সুখে দুঃখের ছায়া আমি থাকবো কই এখন এটা মিষ্টি মিষ্টি মাত কই গেল আসলে আসলে ভুলটা আমিও করছি আর এই ভুলের মাসুলটা এখন আমি দিলাম জানি না কত জীবন দিয়া যাইতে হইব আজকেও সন্দেহ হয়ে গেছে কাল কইলে আইমো তাড়াতাড়ি ও তাড়াতাড়ি আবার একটা কথা দিকে কথা মনে কোনটা নিবা না তো কিতা জিগা করতা ফরক্কা আসলে আমি কইতাম চাইলাম প্রায় সময় আমিও রাস্তা বাইরে যাই আপনারা দিকে লাভ হইতাছেন এতিমল হান আপনার কি তা খেল নাইনি আছে ওহ আসল মানে এটা এক জাতীয় টাকা আছে তাকিও নাই অত্যন্ত দেখুন আপনি এটা কিতা কইতেছেন আমার হাজবেন্ড আসুন হাজবেন্ড আসল বুঝলাম না আপনারে প্রায় সময় একলা একলা অন্য বন দেখি তেন কিতা বিদেশ তা হইনি জি না তাই বিদেশ না দেশও আসুন দেশও আসল একটা তার দিন তো দেখলাম না কারণ বাক্কা দিন ধরে আপনারা তো বাড়াতা হইন ওখানে আইসো একটা তা দিন আপনার হাজবেন্ড তো দেখলাম না কই তখন তাই তাই খাজে খামে বার হয়ে যাই সকালে যাইন আর আইতে আইতে সন্ধ্যা রাইতে যায় এর লাগি দেখা হয় না ও এমজি কত সুন্দর বড় বউরা কি আনি একবারে কি আলদা হইন না কোনো একটা দায়িত্ব নাই জ্ঞান নাই ওলাখান সংসার চলে হ্যাঁ কোক আছেন আপনি দেখুন আপনি কিতা কইতেছে আসলে আমি কিছু বুঝাম না আমি একটাও কইতাম চাইতাম থান জায়গায় যদি আমি থাকতাম এক সেকেন্ডের লাগে চোখের আড়াল করলাম না অন্তরের অন্তরস্থল রাখলাম মনে খাম কাজ তো ডেফিনেটলি করলাম করলে ওলা খান হি সকালে গেলাম আর রাইট যে সময় ইচ্ছে হইলে ওই সময় আইলাম ওলা করি সংসার চলে ওলা খান করি লাইফ চলে দেখো কা আপনারে আমার মায়া লাগে বালা লাগে প্রায় সময় আপনারে দেখি ওলা খান বই থাকুন আপনার যদি বন্ধু মন করো আপনার যে সময় যেটা লাগে আমারে কইবা হ্যাঁ আমি আপনার এখানে কইতাম দেখো কা আপনি অন্য মাইন্ডে নিবা না পাড়া প্রতিবেশী হিসাবেও তো আপনি যে কোনো জিনিস আমার লগে শেয়ার করতে পারেন যে কোনো প্রবলেম হইলে আমারে কইতে পারেন আমি আপনারে হেল্প করব জি না আমার প্রবলেমে আপনি হওয়া লাগতো না আমার হাজবেন্ড আসুন আমার যদি কোনো প্রবলেম হয় আমার হাজবেন্ডের দেখবা এটা
আপনার দেখা লাগতো না। দেখো কা, আপনি অযথা রাগ কথা। আর একটা কথা কি জানেন, রাগ করলে আপনার এই ওয়াও এক্সেলেন্ট লাগে। শুনো কা, আপনি যেভাবে মিন করা জিনিসটা ইলাখান না, ওই ধোকা ওই যে পিছন যে বাসা ওটা আমার, আমি ওখানে বাড়াবো। জি হয়। আপনার যদি ইলাখান সংকোচ লাগে বাইরে লই আমার বাসা থাকবা, একটা যোগাযোগ একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো পালা। আর যে জিনিসটা আমি কইতাম সেইটা, টাকা পয়সা এরপরে যে কোনো সমস্যা আমার লোকের শেয়ার করবা, আমি হেল্প করবো। এই জিনিসটা কিন্তু আমি আমার অন্তরটাকে করলাম। আমি ভালো একটা জব করি, পার্ট টাইম আমার ব্যবসাও আছে, মনে কোনটা নিবা না, আর অন্য মাইন্ডের জিনিসটা করবা না, ঠিক আছে? আর কইলাম তো ওই যে শিশুর যে বাসা ওই বাসা থাকবে, যে কোনো দরকারে আপনি যেটা ভালো আমার নক করতে পারেন, ঠিক আছে? জি আচ্ছা, আমার যদি কোনো প্রয়োজন হয় আমি কইব। অবশ্যই কইবা, আর এই অধিকার আমি দিলাম আপনারে, কইবা। হ্যাঁ, বুঝলাম না, মানুষটা বালা না বাদ? বাদ কিলা দরিয়া নিতাম, যে জায়গা থইরা তান্ডে লইয়া যাইতাম তারা বাড়ি, বাদ তো আর কথা না। আসলে আমি কনফিউশনে পড়ে গেছি। তবে ইলাখান যদি একজন আশপাশ মানুষ থাকে, এটলিস্ট অন্তত মনের দুঃখটা শেয়ার করা যাইব। সারাদিন এই বালা হইতাম, যার খানটা তাফন মনে করবাই হেও তো এসে দেখা যায় যে না না আজকে তাই না আপকা দেখি তার লোকে শেয়ার করবো কথা। কিমান তাই যদি আবার ভুল বুঝিলেন না হওয়ার দোকানে দোকার খিতা দেখো সাইন এখন নিয়ে আইলো, কত মানুষ আয় যায়, তানোর আমার নাম থাকে না, ভালো লাগে না। আমি একলা করো কিনা করতাম। আচ্ছা বুঝলাম, তুমি দেখি না খাইয়া বা না খাইয়া দেখি উঠতে যাবি তাকে। তুই কিতা করতাম? প্রত্যেক দিন আলু ভর্তার ডাইল দিয়ে খাইতে খাইতে আমি বিরক্ত হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। তুমি প্রতিদিন আমার খো ও আজকে মাছ মাংস আনবো, কই আনো না তো, তার খাওয়ার না খাওয়া সমান কথা। আচ্ছা বলবো কয়টা দিন ম্যানেজ করেছো বলো, আমি দেখো টেকা পাইলিও আন। তুমি আজ দিন ধরে আমার খালি কইরা ম্যানেজ করে চলতাম, আর কতদিন চলতাম? তুমি জানো না আমার ফ্যামিলিতে আমি কিলে আসলাম, কি মাছ মাংস ছাড়া আমি ভাত খাইতাম না। এই জায়গায় তুমি আমার ডাইল দিয়ে আলু ভর্তা দিয়ে খাওয়াই দেয়, আজ কয়টা দিন ধরে আমি খাইতাম, আমার ভালো লাগে না এটা খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি। আমি কিলা বুঝছিলাম কিলা হইব, তখন যেহেতু কিলা পরিস্থিতি পড়ছি একটু ম্যানেজ করে নিলে তো হয়েছে। দেখো কিটা পরিস্থিতির পড়ছি, তুমিই তো কইছো বিয়ার বাদে আমার বালা রাখবাই, ও তুমি আমার বালা রাখরাই। বুঝতে পারলো? বিশ্বাস করো ইমন, আমি যদি জানতাম যে বিয়ার বাদে এই সিচুয়েশন আমি পড়বো, আমি জীবনে তোমার লগে বাকি আইলাম না হলে। আজকে হারে হারে টের পাইলাম আমার বাপর কথায়, কত কত কষ্ট করে আমার বাপে বড় করছো, কিন্তু কোনোদিন আমার পেটের বুক কি জিনিস এটা বুঝতে পারছিস না। আর আজকে আজকে বুঝলাম আমি আসলে পেটের খিদা কি জিনিস। আচ্ছা বলো, আমি কালকেও জেলা হয় তোমার মাছ মাংস আনো প্লিজ, আজকে লাই খাই। গতকালকেও কইছো তুমি আমারে যে যারাও তুমি মাছ মাংস আনবে, ও আনছো না রে, তোমার বাদ তুমি খাও, আমি খাইতাম না। দেখি আমি না খাই আনি মরি, আজ আমি পড়তাম পারি, দুনিয়া তাকিয়েও তো মরে হইয়া বুঝতেছে। বাসিয়া তাহার কি তাওয়ার নিজের কারণে নিজেরা হলে আজকে নিজের দুর্গতি ডাকিয়া লইয়া আইলাম। কিতা খবর ভাবি, মন খারাপ না কিতা? আমার আর মন বালা থাকেনি হোসেন, প্রত্যেকটা দিন তানো লাগি অপেক্ষা করতে করতে হার মন তাহার কথা বালা তাহার কথা নেই হোসেন। সন্ধ্যা হয়ে গেছে এখনো আইছেন না? না আইসুন না দেখি তো বার চাইলাম। ইলা করে কয়দিন ভাবি, আপনার কষ্ট দেখে জানি আমারও খুব কষ্ট লাগে, সহ্য করার মতন নাই। কিতা করবো, আমার নসিবও লেখা আছে। ওই যে হইরা কিতা করবো, বহুতটা করার আছে। বোধটা করার আছে? বোধটা কিতা করার আছে মানেটা বুঝলাম না ভাই। আমি কইতাম চাইরাম ভাবি, দুষ্টা আসলে আপনার আর নাই, দুষ্টা আমরা প্রেম করি, বিয়ার আগে কত স্বপ্ন দেখাই বড় বড়, এই করিলিমু সেই করিলিমু, বড় গাড়ি চড়াইমু, বাড়িতে রাখমু, কিন্তু পরে দেখা যায় তলা তাইয়া কোনটাও নাই। সেম দশা আপনার লগে হইছে, প্রেম করছইন, বিয়া করছইন, বাসাত লইয়া আইছেন, এখন কিতা প্রত্যেক দিন আপনার অপেক্ষা করা লাগে, জানি না কিতা খাইরা কিতাও, এগুলা দেখে আমার ভাবি খুব কষ্ট লাগে। ওটার লাগি হয়েছে আপনার যে কোনো জিনিস আমার লগে শেয়ার করবা। বুঝলাম তো রে ভাই তোমার কথা, কিন্তু আমার আর কিতা করার আছে? ভাবি আপনার বহুতটা করার আছে, আপনি অত সুন্দর মানুষ, কলকাতা ইলা ফরিয়া থাকলে ওই বলি, হ্যাঁ বাস্তবর গেছে সব জিনিস প্রেম ভালোবাসা পরাজিত হোসেন, ওটার লগে আপনারে মানায়নি, হ্যাঁ আপনি হোক
ঠিক আছে আপনার কথা আমি মানছি, কিন্তু আপনি যে আশা লইয়া আইসলা আপনার কিন্তু একটা আশা পূর্ণ হয়েছে আনসার দোকা হইছে না। কারণ আপনি এলাকান ফরিয়া তাহলে হইতো না, কারণ আপনি যে ঘটনা ঘটাইয়া আইসেন বাড়িতে যেতে পারত না, কারণ আপনার রিকভারি আপনার গেছে, বুঝছেন? আপনি যদি রাজি তা হই তে আমি আপনার পথ দেখাইয়া দিই। রাজি মানে? অবশ্যই আমি তো কইলাম আপনার, আপনি যদি রাজি তা হই আমার কথা মতো যদি চলো দেখবানে আপনার ভবিষ্যৎ আমি উজ্জ্বল করিয়া দিলাই, আমার কোন তার অভাব নাই। আসলে তো তুমি ঠিকও কইছো, আমি এখানে ইনফরি থাকতাম, আমার কি তার অভাব আছে? এখন দেখো কা আপনি কয়দিনই নয় আইসই, কতদিন হইছে? একটা দিন বালা হালতে খাইছেন খাইছেন না, বালা কোনটা ফিনছেন না, গড়টা কি যে জিনিস লইয়া আইসলা ও অগুণও রইছে, এক্সট্রা কোনটা হইছে না, ইলাখান ভবিষ্যৎ যাইতো না। আপনি এখন বুঝেও কা ডিসিশন আপনার গেছে, আপনি কিতা চাইন আমারে জানাও। ঠিক আছে, আমি একটু চিন্তা করে তোমার জানাইবি। অবশ্যই জানাই ভাবি, প্লিজ সংকোচ করবো না, আমাদের বিশ্বাস করবো, বিলিভ করবো আমার, বুঝছেন? ঠিক আছে ভাবি, আমি আপনার কলার অপেক্ষায় থাকি, আমারে জানাইবা। হ্যাঁ ঠিক আছে ভাবি, ওকে ভালো থাকবা। কিতা করতাম, তাইও তো আমার ঠিক মতো সময় দিলাম, ইলা তো আমার জীবন যাইতো না। ভালো লাগে বাসাইতে চাইতে, আমি সারাটা দিন উপাস থাকি, হারাইলে গোড়া আলু ভর্তা আড্ডাই, ইলা কিন্তু সারাটা জীবন আমি খাটাই লিতে পারবো না। আসলেও তো বেচারা ঠিকও কইয়া গেছে, জীবনটাও তো সোজা না, জীবনটা বড় কঠিন, যেটা করার আমি করতে হইব। কারণ হ্যাঁ আগে আমার লোক একলা খান আসলা, আর এখন দিনের পর দিন আমার কষ্ট করে জীবন খাটানি লাগে, কিলা কষ্ট তো আমি কোনোদিন পড়ছি না, কিলা কষ্ট করে জীবন খাটাইলিম। হ্যালো, হয় আমি তো আছি আলহামদুলিল্লাহ। আগে অবশ্যই ভালো আসলাম না, এখন তোমার লগে মাতিয়া মনের দুঃখটা কিছু অন্তত তোমার লগে শেয়ার করিয়া ভালো আছে। না না না, ওই তো আছি। আল্লাহ, আসলে তুমি অনেক মজার মজার মারতে পারো, ভালো লাগে তোমার মা তুললে, আমার খুব ভালো লাগে, মনটা হালকা হয়। না না, ইলা বারোই যে মুখিলা, যদি তাই না ইয়া দেখো নাই তখন আরো সমস্যা হইব। আচ্ছা যেদিন তাই আমি তাহলে আগের দিন জিজ্ঞা করবো, যদি মনে করি তাই নাই তা না দেরি হইব আইতে, ওদিন দেখা করবি না, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাইছো লিতে তুমি? না 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 না, আমার লাগে কিছু আনা লাগতো না। ঠিক আছে, আজকে আমরা রাঁধছি বালা, ওই আজকে সবজি বাজার আনছি তাই। ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও মিস করলাম। আচ্ছা তুই এখন রাখি দিই, পরে মাতুই বলে। ওকে ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ, আসলে আল্লাহ কোনো বন্দারেও মারেন না, কোনো না কোনো উসিল্লা দিয়ে দেয়, মানুষটা ভালো আছে, দেখতেও লাগছে, মনটাও ভালো হইল, মানুষটারে বিশ্বাস করা যায়। আমি ঠিক মতো রুজি রুজি করতাম পারি না, আর খাজলি তো আম্মা বড় গরর পুরি, তাই এটা সহ্য করতে পারে না। একদিন খাজলি আমার লাগে খুব বেশি ঝগড়া করিয়া মানে সারিয়া গেছে গিয়া, আমি একবারে নিশ্চয়ই গেছি। ইকিতা হসপিটাল চাল লাগি তুই অতটা করলি, সব রে সারিয়া তাইরে লইয়া আইলি, আর তাই তো রেখালাইয়া তুই দিল। হয় আম্মা, আমার তো টাকা পয়সা আসিল না, তাই আমি সাদার লাভ মিটাইতে পারছি না আম্মা, তাই তা সহ্য করতে পারছি না, এর লাগে আমারে সারিয়া গেছে গিয়া। বাবারে শুনাবো, আবেগর বসে করতে হওয়া ঠিক না, বাস্তবতা বড় কঠিন। তুমি আবেগও ফরিয়া যে ভুলটা করছো, এই কারণে আমরা রাস্তা পরিবার উঠে গেছে। ওই আম্মা, আমি বহুত বড় ভুল করছি, আমার ভুলের কারণে আজকে তুমি তাই সকলে কষ্ট পায় না, আমি নিজে বড় অপরাধী মনে হলাম। সকল কিছু একটু মনে আবেগর বসে প্রেম করিয়া ফ্যামিলি সারিয়া আমার মতো ইলা ভুল করবা না। তুমি
ঠিক মতো বসো আমার বড় দৃষ্টি উঠিনি বাচ্চা কাচ্চা স্টাবলিশ না হইলে রোজগারে না হইলে আবেগের উপরে নির্ভর করিয়া চলা যায় না আপনারা দেশে আমার অনুরোধ রইল যত সময় পর্যন্ত নিজে রোজগারে হয়েছে না নিজের সমান সমান হয়েছে না ইলাম